কে এখানে একটু আগে রং করছিল মা? কে বাজে রং করেছে? নিশ্চয়ই রাগ নিয়ে রং করছিল। ইস, এখন কি হবে? এই রং তো তোলা যাবে না। আমি তো ভাবতেই পারছি না, আমার স্টুডেন্ট পচা কাজ করলো কি করে? মোটেই না। কি মোটেই না? দেখতে পাচ্ছি বাজে রং হয়েছে। কিরকম বাজে রং হয়েছে বলো? বাজে ইস বাজে, বাজের আবার রকমের কি আছে? ও তা মা, তুমি ওখানে লুকিয়ে আছো কেন? লুকাবো কেন? তা তুমি ওখানে কি করছো? এখানে 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 আমি স্প্রে করছিলাম, আরশোলা তাড়াচ্ছিলাম, পরিষ্কার করছি। ও, তা ভালো। মিনুমা, আরশোলা! কি বিরঙ্গনা মা আমার! আয় এদিকে। না, আমি এখানেই ঠিক আছি। বলো কি ভুল হয়েছে? আমার মিনুমা কি কখনো ভুল করতে পারে? কেন পারবে না? করে তো ভুল। আমি জানি রে মা, তুই কোনো খারাপ উদ্দেশ্যে এই কাজ করিসনি। কারণ ওই কাজ তোর দ্বারা হবে না। তাহলে আমায় বকলে কেন? কেন বকলাম ও তোকে আমি বোঝাতে পারবো না রে মা। তুই আমার আপন। তোর দিকে কেউ আঙ্গুল তুললে, খারাপ বললে আমি সহ্য করতে পারি না রে মা। কিন্তু কাল তোকে না বকলে আমার পরিবারটা দুটুকরো হয়ে যেত রে মা। তা বলে অত জোরে বকবে? একটু আস্তে বকতেও তো পারতে গো। ঠিক আছে, আর তোকে বকবো না, প্রমিস। তা অবশ্য ঠিক, আমি তোকে শাসন করার কে? তোকে আর বকবো না, কোনোদিনও না। এসব তুমি কি বলছো? তুমি আমাকে 100 বার বকবে, দরকার পড়লে আমার কান ধরে মুলে দেবে, আমি একটুও দুঃখ পাবো না। ঠিক বলছিস? হ্যাঁ, একদম ঠিক। তুমি দেখে নিও। তাহলে বল, এটা কি? মায়ের পায়ের আলতা আঁকা বাঁকা কেন? যখন কাজে মন নেই তখন কাজ করিস কেন? বোকা মেয়ে, বুঝিস না? তোকে কষ্ট দিলে সব থেকে বেশি কষ্ট তো আমি পাই। না, তুমি একদম কষ্ট পেও না। এ আমার বাবার তুলি। আমি জানি এর মর্যাদা একমাত্র তুই রাখতে পারবি। যে হাতে আমি কাঠামো বেঁধেছি, যে হাতে দিয়েছি মাটি, এগুলো রাখ। শিখেছে লড়াই, বেঁচে থাকা পরিপাটি। ত্রিনয়ন আমি এঁকেছি
বেঁধেছি যে হাতে দিয়েছি আমার প্রাণ, সেই চোখ দিয়ে দেখেছি পৃথিবী, বেঁধেছি আমার গান। বাজলো তোমার আলোর লক্ষ্মীর পাঁচাল ওই তো। হনুমান চল্লিশা। তুমি হনুমান চল্লিশা পড়ো? বললে কি হয় গো? পড়লে পড়লে সংকট মোচন হয়, কারো যদি 7.5 দশা থেকে কেটে যায়। শনি মঙ্গলবার করে পড়া খুবই ভালো। বুঝেছি। যে এই নাও, হয়ে গেছে। মিনু, তুই কি এখন আমাদের উপর রাগ করে আছিস? তুই তো আসছিলি না, সে আমি ডেকে পাঠালাম তারপরে এলি। না, এমনি। মিনু, তোর কর্তার ওপর রাগ করে থাকিস না কিন্তু। তুই যে তোর কর্তার কতটা জুড়ে আছিস যদি তোকে বোঝাতে পারতাম। জানি। কি রে? এই দেখো, কর্তা আমায় এগুলো দিয়েছে। এগুলো তোকে দিয়েছে? এর তো কর্তার বাবা, জানিস? এটা আমার বেস্ট গিফট, নিশ্চয়ই খুব লাকি। তাই আমি এখন থেকে এগুলো সব সময় আমার কাছে রাখবো। না, কি আছে এতে? ম্যাজিক বক্স? এগুলো তুলি নয়, এগুলো আমার বাবার আশীর্বাদ। এগুলো দিয়ে বাবা কাজ করতেন, আজ আমি করি। এবার তোমার পালা। মোটেও না, আমি কোনোদিনও ছবি আঁকি না। এটা কোনো গিফট হলো? কি ভাবছো গো? না, কিছু না, কিছু না। ভাবছিলে যে সেটা তো দেখেই বুঝতে পারছি। আমায় বলবে না সেটা আলাদা কথা। মিনু, তোর মনে আছে তুই যখন এসেছিলি কত ছোট ছিলি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম এটা স্বর্গলোক। তোমার শরীর ঠিক আছে তো? খারাপ লাগছে না? কিছু খাবে? বলছি এটা কি স্বর্গলোক? কি? সারাক্ষণ চাইলেই খাবার পাওয়া যাচ্ছে। মনে আছে তোমার? সব মনে আছে মা। খালি মনে হয় এই তো সেদিন তুই এলি, আর সেই মিনু আজ কত পাকা পাকা কথা বলে, বিশ্বাসই হয় না আমার। কর্তামা, তোমার কি হয়েছে গো? তোর কর্তার শরীরটা ভালো যাচ্ছে না রে, তাই না খুব চিন্তা হচ্ছে আমার। তুমি একদম চিন্তা করো না, রাধা মাধব আছেন তো। এই যে তুমি রাধা মাধবের সামনে তোমার মনের কথা বললে, দেখবে রাধা মাধব সব কিছু ঠিক করে দেবে। কি গাইছে গো? দিয়া? তুই যা না, কি একটা কম্পিটিশনে নাম দিয়েছে, তাই প্র্যাকটিস করছে। তুই ওকে গিয়ে একটু হেল্প কর। যাবো? সোমের ঘরে আছে, যা না। সোমদাদার ঘরে? এই চৌকাটের ওপারে তুই যাতায়াত করছিস কম, কিন্তু এই সীমারেখা ক্রস করার সাহস কোনোদিন রাখবি না, মনে থাকবে? বাজলো তোমার আলোর বেল।